কাছে আসো না। হুম, এই তো। এত দূরত্ব হলো আর কাছে আইতে। হুম, হইছে? আসলে তুমি না অনেক কিউট। ও আচ্ছা তাই? হ্যাঁ, তুমি অনেক কিউট আছো। এটা হুদায় আর কি। তোমার ঘুরে ফিরে তোমার স্বামীর প্রতি তোমার টানটা একটু বেশি থাকে শোনো। আরে ওরে কি আমি ভালোবাসি? ওরে তো সামাজিক কারণে এই কারণে ওর সাথে সংসার করি। তোমার আমি আগেই বলছিলাম যে এই বিয়েটা করো না। আমি বিয়ে করে তোমার কি করব? একটা তো করছো। ধ্যাৎ, এটা আমি ধরি না। এটা তাড়াতাড়ি করে ওটা ডিভোর্স দাও। ডিভোর্স দিয়া তবে হুম, চলো অবশ্যই। আমরা নতুন করে আবার সংসারটা শুরু করি, তাই না? তাও চলে, সমস্যা নেই। আচ্ছা, এখন কও কবে ওরে ডিভোর্স দিবা আর কবে আমার বিয়েটা করবা? শোনো আমি কি বলি, আমার কথাটা শোনো। বলো। আরে ওর সাথে তো সংসার করি একমাত্র ওর টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য। ঠিক আছে? এইটা কথা অনেক দিন আবার ধরে শোনো। শোনো শোনো, আর এছাড়া ওরে তো ও তো অফিসেই থাকে, কিন্তু তুমি তো আমার সাথে সময়টা ঠিক টাইম আছে, শেষ করে দেয় না। এখন ঘটনা হচ্ছে আর এমনি কতদিন তা এমনি লুকায় আমরা কমু কব, তাইলে এখন অনেক বেলা হয়ে গেছে। তা চলো আমরা এবার নদীতে চাপ দিই। চলো। কি ব্যাপার? এটা কে? কে এটা? ও ও তুমি এই ঠিক এই সময় বাড়িতে? আমি আমি বাইরে থাকি আর তুই নাগর লইয়া তুই ঘুমাস? নাগর লইয়া ঘুমাস? আমি বাইরে থাকি, আমি মার কি যে করবো এখন আমি ভাবতেই পারতেছি না। আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা উপার্জন করি তোরে সুখে রাখার জন্য, আমি বাইরে থাকি আর তুই নাগর লইয়া থাকস? এটাই তো চরিত্র? আমি বুঝতে পারতেছি না আমি যে কি শোনো, করবো। আমি তোমাকে কি বলি ভালো করে শোনো। তুমি পারো না দেখেই তো আমি আরেকজনকে নিয়ে একই বিছনায় আছি, বুঝো না? কি? তুমি তোমার সারাক্ষণ তোমার অফিস, তোমার ব্যবসা, তোমার ওই সব কিছু ওটা নিয়ে তুমি ব্যস্ত থাকো। আজকে ও তুই আমার এই সরি। কথা কইলি? আমি তোর জন্য সারাদিন আমি বাইরে কাইটা মরি, এই এত কিছু সংসারের দায়িত্ব পালন কইরা তোরে আমি সব কিছু দেই, আর কর যে তুই আমি পারি না এই সেই, তুই আমার এই অপবাদ দিলি? ঠিক কি আছে, দাও তুমি? কি দাও তুমি আমারে? আচ্ছা ঠিক আছে, তুই আমার এত বড় কথাটা বললি, থাক তুই তোর নাগুল লয়ে থাক, আমি গেলাম। আমার দরকার নাই তোর মতন বউর, আমার দরকার নাই, তুই থাক তোর নাগুল লয়ে থাক, আমি গেলাম। অনেকদিন পরে একটা কাজের মতো কাজ করছো। ঠিক করছি না বলো? এবার চলো